নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। একদম পেঁয়াজ রসুন ছাড়া একটা আলুর দমের রেসিপি। একদম টক মিষ্টি স্বাদ ভরা আলুর দমের রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এখানে আমি প্রথমে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে এখানে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে তোমরা আলুটাকে একটু চাপা দিয়ে দিয়ে ভাজবে। কেন, এটা আলুর দম তো আলুটা দেরি হবে সেদ্ধ হতে, তাই জন্য তোমরা একটু চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নাও, যাতে আলুটা বেশিরভাগ সেদ্ধ হয়ে যায়। তোমরা কষে সিটিও দিয়ে দিতে পারো। এখানে আমি সিটি ব্যবহার করিনি বলে আলুটাকে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজেছিলাম। এখানে আমি একটা বড় সাইজের সিমলা মির্চ অ্যাড করেছি আর দুটো বড় সাইজের টমেটো অ্যাড করেছি। করে কিন্তু বন্ধুরা ভালো করে নেড়ে নিতে হবে, খুব একটাও গলিয়ে দেবে না। নর্মালভাবে যাতে দেখবে গা থেকে খোসা ছেড়ে আসছে টমেটোমের, তখন কিন্তু তোমাদেরকে ফ্যাটানো দই দিয়ে দিতে হবে। এখানে আমি দইটাকে প্রথমে ফেটিয়ে রেখেছিলাম, তারপরে আমি তেলের মধ্যে দইটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি টমেটম দুটো ইউজ করেছি বলে আমি এখানে কোনো মশলা দিইনি। এইটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তোমরা এখানে আদা বাটা বা টমেটম বাটাও ইউজ করতে পারো, তোমরা যদি গ্রেভিটা একটু ঠিক করতে চাও। ব্যাস কালারের জন্য এখানে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর এখানে আমি ধনে বা জিরে গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা স্পাইসটা নিজেদের অনুযায়ী মতো অ্যাড করে দিও। এইগুলো তো একদমই বেসিক মশলা। যখন দেখবে মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চাপা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে আমি লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা, তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝালটা দিতে পারো। ভালো করে কষিয়ে নেবে চাপা দিয়ে দিয়ে। তোমরা চাইলে কিন্তু প্রেসারে সিটিও দিয়ে দিতে পারো, কিন্তু এখানে আমি চাপা দিয়ে দিয়ে একদম কষিয়ে নিয়েছি। এখানে হালকা মিষ্টির জন্য আমি একটু চিনি ব্যবহার করেছি মোটা দানার। ব্যাস কষালেই কিন্তু বন্ধুরা একদম কিন্তু তোমাদের নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে সামান্য পরিমাণ জলও ব্যবহার করতে পারো। আমি এখানে সামান্য পরিমাণ জল কিন্তু ব্যবহার করেছি। সামান্য পরিমাণ জল ব্যবহার করে কিন্তু আমি এখানে চাপা দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে আধ ঘন্টা। আমার কিন্তু একদম আলু প্রপার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু টমেটোটা প্রথমে দিতে হয়, তার ফলে কি হয়, আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। তোমরা চাইলে কিন্তু প্রেসারে সিটিও দিয়ে দিতে পারো। আর নামানোর আগে কিন্তু ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়েছিলাম, যাতে স্বাদটা আরও বাড়ে। বন্ধু, আমার কিন্তু নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই সকলকে।